ভাত দিয়ে আসি মা। তাড়াতাড়ি আহে, কেডা আবার কি দেখতে কি কয়া ফেলাইব, তোর লইয়া হইছে আমার যত জ্বালা। আমার নিয়ে তোমার ভাবন লাগবো না, তুমি ঘুমাও, আমি এই গেলাম আর এই আইলাম। আমায় ভালোবাসো। একদিন তো কত অ্যাক্টিং দেখাইলি, তোর অ্যাক্টিং নতুন কইরা আর কি দেখো? নতুন কোন পীড়িতের মানুষের লাগে ফষ্টি নষ্ট অ্যাক্টিং শুরু করছিস না? হাই হাই, কই কি আমার পরি, কই কি কাম সারছে। পরি, তুই আমার এমন কথা কইতে পারলি? বাবা সবে তো তাই মনে হইতেছে। মনে হইতেছে? কই না তো। সত্যি কথাটা কইয়া ফেলা তো, কি হয়েছে তোর? তুই আমার সন্দেহ কোথায়? আমি নাটকে চান্স পেয়েছি বলে তুই খুশি হবি, দুইটা ভালো কথা কইবি, তা না উল্টা হিট দিয়ে আমার কথা কইতেছস। আমি চলে যাবো, কাইলে আমি এখান থেকে চলে যাবো। গিয়া যা, কালই তুই এখান থেকে চলে যা। তুই চলে গেলে আমার কিচ্ছু হইব না। নে খায়া নে, আমার ঘুম পাইছে। তোর লেগে আমি রাত ভুইরা বইয়া থাকতে পারবো না। খিদা নাই, আমি খাইছি। তুই হন যা, আমি হন অ্যাক্টিং করুম। ও বিদেশিনী, তোমায় আমি ভালোবাসি। তোর কি হয়েছে? আমার কথা পাগলের মতো বগর বগর করতেছস। শোনো, তাও যায় না, আবল তাবল না, আবল তাবল না। তুই হন যা, আমি হন অ্যাক্টিং এ ব্যস্ত। ও গো বিদেশিনী, তুমি আমায়। ইস, বিছনাটারে কি করে রাখছে? হ্যাঁ এই জিগাই, তুই আমার কতদিন জ্বালাবি? হ্যাঁ এই কি করতেছ? বিয়া শাদী করবার পারস না? তোর এখন ধরা লাগবো না, ওইটারে নায়িকা বানায় হ্যাঁ লগে আমি অ্যাক্টিং করতেছি। ও গো বিদেশিনী, এ তুমি আমায় কি কঠিন পরীক্ষায় ফেললে। তোমাকে ফেলতেও পারছি না, রাখতেও পারছি না। এখন আমার কি হবে বলে দাও, বলে দাও রানী। আমার খাওয়ান দাওনের কথা দিয়া গেলাম, ইচ্ছা হইলে খাইস, না হইলে ফালাইয়া দিস। যা, যত সব পাগল ছাগল নিয়ে পড়ছি। এতক্ষণে বুঝি ম্যাম সাহেব ডিমের মতন সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেলিম, সেলিম, এই মার শরীরটা বেশি ভালো না,
কালকে কামে যাওয়ার আগে বাসায় একটু আসিস। ঠিক আছে, আসুন। আমার কথা তো তোর মনে থাকবো না, কালকে আইলে তোর মনের কথা কম। আইবি তো? ঠিক আছে, ঠিক আছে। নবাবের বাচ্চা নবাব, খালি ঠিক আছে ঠিক আছে। আমিও দেখবো কয়দিন তুই অ্যাক্টিং কইরা থাকবার পারস। জায়গা আমি এখানে এলাম কি করে? আরে সেটা তো আপনারই জানানোর কথা ম্যাম সাহেব। কোনটা খাইছিলেন, দেশি না বিদেশি? হোয়াট? আরে ম্যাম সাহেব, এইটা তো বস্তি, এইখানে সব গরিব মানুষের বাস। আপনার মতন রংসং মাখানো মায়া মানুষ এই বস্তিতে নাই। এখানে কোনো টেলিফোন আছে? হ, ওই 6 মাইল দূরে। কাজ থাকলে কালকে যাইবেন। অনেক রাইত হইছে, অহন ঘুমান। না, আমি এক্ষুনি যাব। আরে যাইবেনই তো, আপনার লই আমি বহুত পেরেশানিতে আছি। কোন রকমের রাতটা পার করে দেন, কাল সকালে আমি নিজে আপনার বাড়ি পৌঁছাই দেব। আপনিও পয়সা যাবেন, আমিও রেহাই পাবো। না, আমি এক্ষুনি চলে যাব। আরে বলে কি? হ্যাঁ চুপ, দেখেন ঘড়িতে কটা বাজে? ঘড়িতে বাজে এখন রাত 2:30। এত রাতে কোথায় যাবেন? হ্যাঁ কইলাম তো আমি নিজে পৌঁছাই দেব। না, আমি এক্ষুনি যাব। মানুষে শুনবো। হায় রে, I will go right now. করতেছে কি? হায় রে, আমার ইজ্জত গেল, আমার ইজ্জত গেল, আমার ইজ্জত গেল রে। আমি ইজ্জত পাবো না। চুপ, চুপ। এই কিলাটি চলে কিন্তু গলা টিপা মেরে ফেলবো। হ্যাঁ চুপ না, চুপ। এই, এই, থামো। আপনি আস্তে আস্তে কান্দেন, আমি আস্তে আস্তে কান্দি, নাইলে আমাকে দুজনে পুলিশে ধরে লয়ে যাইব। আমারে মাফ করে দিয়েন ম্যাম সাহেব, আমি আর এমন কাম কোনোদিন করব না। আমি এখানে এলাম কি করে? হাউ? আমার গাড়ির পিছনে লুকায় আসছিলেন, কে লেগে তা আপনিই জানেন। গাড়ি লয়ে বাড়িতে এসে দেখি আপনি গাড়ির পিছনে বেহুশ হয়ে পড়ে রয়েছেন। আপনার রাইখে আসতেও গেছিলাম, কিন্তু পথের মধ্যে কি সব আবল তাবল কইতেছিলেন। আচ্ছা কন তো, কে আপনি? আমি শিলা, বাবার সঙ্গে চিটাগাং এসেছিলাম। তারপর কেমন করে যে কি হলো, আমি ড্যাডির কাছে যাব। যাবেনই তো, কাল যাবেন বললাম, আমি আপনাকে পৌঁছে দেব। একদম ভিজে গেছেন, আমি আপনার কাপড়ের ব্যবস্থা করছি। এমন করে আর কতদিন চলবো? বউ চিনা চিনা লাগতেছে তো। চিটাংতে কবে আইলেন? আজই একটা জরুরি কাজ আছে। তোমাদের সবাইকে তো দেখছি, কিন্তু ওই ট্যাক্সি ড্রাইভারটি কোথায়? কি যেন নাম, ওকে তো দেখছি না। সেলিম, ওরে আর কি দেখবেন? নাই, আল্লাহ চম্পট দিছে। নাই, কিন্তু ওকে যে আমার দরকার। দরকার হইলে খুঁজে নন যাইব, মগর কামটা কি? এই ব্রিফকেসটার মধ্যে 20 লক্ষ টাকা ডায়মন্ড আছে, করারের অপারে পাচার করতে হবে।
এই একটা কাম হইলো, এর লেগা সেলিমের দরকার কেন? আমগো পছন্দ হয় না? হয়, কিন্তু এটা একটা স্পেশাল কেস। শালা সেলিম। ভালো লাগছে না কেন জানি, শুধু বাবার কথা মনে পড়ছে। তোর তো সবই আছে, কিন্তু আমার কি আছে? 5 বছর বয়সে মাকে হারাই, বাবা আমাকে নিয়ে শহরে আসে, ড্রাইভিং জানতো বলে একটা চাকরি পায়। মোটামুটি ভালোই ছিলাম, কিন্তু লেখাপড়া করতাম না বলে বাবার সঙ্গে গাড়িতেই ছিলাম। ভাগে ভাগে ড্রাইভিং এর কাজটা শিখে ফেলি, কিন্তু 71-এ সর্বনাতে সব শেষ হয়ে যায়। শালা, আমি তো জানি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তুই। বস্তিতে থাকিস, চাচি আর তার সুন্দরী মেয়ে পরীর আদর। সুযোগ পেলেই পরীর সাথে ফুসফুসানি, খুব মজেই আছিস। নে, ইঞ্জিন শুকে একেবারে কাট, এবার একটু ঢাল। উস্তাদ সালাম, ভালো আছেনি? একটা জব্বর খবর লয়েছি। তুই আর কি খবর আনবি? হয় স্মাগলিং এর মাল পাচার, নয়তো হাইজাক। ঠিক ধরছ উস্তাদ, চিটাংশন কালু ছিল, একটা 20 লক্ষ টাকা বিপকেস দিয়ে গেছে, কইছে তোমার এটা দিয়ে বার্মা পাঠাই দিতে। কাল্লু শেট্রে কয়ে দিস আমারে দিয়ে আর ওইসব কাজ হইব না। কি কইতাছ উস্তাদ? 20,000 টাকা এনাম দিব। 20,000 কেন, 50,000 দিলেও আমার দ্বারা হইব না। কামটা ভালো করতেছ না উস্তাদ, রাজি হয়ে গেলে পারতা। আর রাজি না হইলে কি করবি? আমাকে চিনো না আমরা কি করি? তোর চেহারাটা তোর ওস্তাদে দেখাবি। পুরনো অভ্যাসটা আবার নতুন করে চালু করতে হবে দেখছি। চলে রে ফরিদ, চলছে জীবন যখন মানুষেরা ট্যাক্সি আসছিলাম এমসি, তুমি বাসায় স্লিপিং আর আমি এখানে হুইস্কি ড্রিঙ্কিং করে। ডাবা ডাবা, কামান কামান কামান। এই গুলশান যাবে? আর না, অন বাড়ির যাবো। এত রাইতে ক্যাব লইলে এত পয়সার মেজাজটাই নষ্ট হয়ে যায়। ফাইন, তাহলে তো তুমি আমার ফ্রেন্ড। দুজনে মেজাজে আছি। চলো চলো, শিলা ম্যাম সাহেব আমাকে ভালোবাসে, আমিও শিলাকে লাভ করি। চিনো শিলা? আর দোতার শিলা মেলা বুঝে না। দুজনে বেশ জমবে। আপনার মেজাজের লগে আমার মেজাজ মিলবো না। আমি দেশি খাইছি, দেশি মেজাজ। পুলিশ বয়, তুমি দেশি খেয়েছো আর আমি বিদেশি, তাতে কি? আরে মেজাজের রং তো একই। আর দেশি বিদেশি কথা না, আসল কথা হইলো আমি যাবো না। আপনি অন্য চেষ্টা করেন। ননসেন্স, ইডিয়েট। কিরে, ওহনো আইলো না? আর কতক্ষণ ভাত লইয়া বইয়া থাক? অত রাত হইল? না, অহনো আসে নাই মা। তয় শুয়ে পড়, আজ বুঝি আর আইলো না। আচ্ছা, আমি ঘুমাবো কোথায়? কেন এইখানে? তুমি ঘুমাবে কোথায়? আমার জন্য আপনাকে ভাবতে হবে না। আমার যেখানে রাত সেখানেই কাজ। গাড়িতে শুয়ে থাকবো, আপনি ঘুমন। কাল সকালে আপনাকে চিটং নিয়ে যাব। হ্যাঁ, আর দরজাটা লাগিয়ে দিন। কাল সকালে চিটাগাং যাব।
ম্যানেজার সাহেব জি দেখুন, পড়ে দেখুন। চিঠি? লিজা, আমি বাংলাদেশে এসেছি সবকিছু দেখতে আর জানতে। বন্দী হয়ে ঘরে বসে থাকার মেয়ে যে আমি নই তা তুমি জানো। আমি চলে গেলাম, আমাকে খুঁজতে হবে না। সময় হলে আমি নিজেই চলে আসব। শিলা। এখন আপনারাই বলুন, এতগুলো লোক এ বাড়িতে থাকা সত্ত্বেও শিলা একা বাইরে গেল কেমন করে? একটা অজানা অচেনা মেয়ে সবাইকে ফাঁকি দিয়ে চলে গেল, আর আপনারা কেউ দেখতেও পেলেন না। তাহলে কি করেন আপনারা বাড়িতে থেকে? ডাকুন ডাকুন সব লোফারদের। ঠিক আছে ঠিক আছে। এই বিল্লু, নরমালি, এই গলিমারি, এদিকে আয়। সাহেব, আপনাকে আমি বিচক্ষণ লোক বলে জানতাম। ইউ ব্লাডি লুফার, তোমরা এর জন্য দায়ী। তোমাদের সবাইকে আমি দূর করে দেব। যাও, যেমন করে হোক শিলাকে খুঁজে নিয়ে আসো। যাও। ম্যানেজার সাহেব, আপনি একটা টেলিফোন করুন, সব জায়গায় টেলিফোন করে দিন। আত্মীয় স্বজন, নিউজ পেপার, এমনকি পুলিশের একটা খবর দিন, তারা যেন সব জায়গায় চেক করার ব্যবস্থা করে। আপনি ব্যস্ত হবেন না, শিলা ম্যাম সাহেব যাবে কোথায়? সে তো নিজেই লিখেছে আবার ফিরে আসবে, কাউকে জানাবার দরকার নেই। তাছাড়া এটা মান সম্মানের প্রশ্ন, বরং আমরাই খুঁজে দেখি। সেলিমা স্টেক্কা মারছে। এরকম ফেরিতে দেখে আইলাম চিটাং যাইতেছে। হ্যাঁ, সাথে একজন ম্যাম সাহেব। কি বললে? সেলিম চিটাগাং যাচ্ছে, সাথে একটা মেম সাহেব। আবে কি খবর? সেলিম চিটাং গেছে। চল জলদি চল, স্টার্ট কর। জলদি কর, আরো জলদি চালা। ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক। বাংলার রূপ, এমন দৃশ্য পৃথিবীর কোথাও নেই। বসন্তের সকাল হলেই কোকিলের কুহু কুহু ডাক, কৃষকরা তখন নাঙ্গল কাঁধে ছুটে মাঠে। ভেরি নাইস। এই রূপের তুলনা হয় না মেম সাহেব। আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। একটি বিশেষ ঘোষণা। চট্টগ্রাম থেকে 250 মাইল উত্তরে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ক্রমশ সরে আসছে। তাই চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহের নদীবন্দরগুলোকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবার বলছি, 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। মেম সাহেব, এখন বোধহয় চিটাগং যাওয়া ঠিক হবে না। তাই তো দেখছি। চলো ফিরে যাই, ডেঞ্জার সিগন্যাল কাটলে আবার যাওয়া যাবে। সেলিমের গাড়ি ফিরে ঢাকা দিকে যাবে লাগছে মনে হয়। কি কো? হ্যাঁ, আমি ওর গাড়ির নম্বর চিনি বেটা, 8296। ল, আমরাও ফলো করি। হালা যাবে কই হালায়? কি গো ওস্তাদ? জলদি গাড়ি ঘোরা। ল ল ল। মেম সাহেব, আপনি বসুন, আমি কিছু খাবার নিয়ে আসি। What do you want, you people? আপনার কোনো ডর নাইকা? ওই হালা সেলিম কই? কই আপনার কই গেছে? ওই হালা কেটা? কেউ না। কেউ না? এমনিতেই হাওয়া খাই বেড়াইছে। কই আপনার কই গেছে? আইন আইন চলেছি, আইন। মেম সাহেব ছাড়া যায়।
সাহেব, আপনি একটু ওইদিকে যান। অবলকে আমি দুইটা কথা সেইরা আসি। বাহ, এখানে আসছিস কেন? তোরই খুঁজতে আইছিলাম, না পাইয়া মেমের লগে একটু চল দোস্ত, বহুত কাম আছে। বই হেই আগের কামে পার্টিরে কথা দিয়ে আইছি। না, ওইসব জুত চুরি আর স্মাগলিং আমার দ্বারা হইব। কাইলে আমার আড্ডায়, হ্যাঁ মেমে হলো আইস। চিটাগাঙে এমন কোনো জায়গা নেই যেখানে ওকে না খুঁজেছি। এভাবে কোথায় পাবো, কোথায় যে উঠেছে তা আমি নিজেও জানি না। সেই রাতেই আমার সন্দেহ হয়েছিল, নিশ্চয়ই একটা গন্ডগোল হয়েছে। আজকাল আমার কাছে কিছুই কয় না। জলিল, হাই, মেম সাহেব কোথায়? আছে, মগর আমার সাথে ওয়াদা না করলে তোর মেম সাহেবের পাবি না। তোর মেম সাহেব বহুত টপে আছে, তুই রাজি হয়ে যা, অনেক মাল বি পাবি, তোর মেম সাহেবই পাবি। বল ওয়াদা? ওয়াদা। শাবাশ, তোর কাছে কাম দিয়া বিশ্বাস করা যায়। শোন, পার্টি 7টার মধ্যে ওখানে আইব, তুই ঠিক টাইম মতো ওখানে পৌঁছে যাবি। ঠিক আছে, কিন্তু মেম সাহেবকে আমি একবার দেখতে চাই। জরুর জরুর। আবে ওই ভাই সাহেবের মেম সাহেবের সাথে দেখা করা একটু মহব্বতের কি ইচ্ছা করব। মেম সাহেব, সেলিম, মেম সাহেব, ভয়ের কিছু নেই, আপনাকে নিয়ে যাবার ব্যবস্থা করছি। সেদিন তোমাকে না পেয়ে ব্রিফকেসটা জলিলের কাছে দিয়েছিলাম। এটাকে দেশের বাইরে পাচার করতে হবে। তুমি খুব সাহসী, তাই তোমার উপরে সবচেয়ে ভরসা আমার। নাও ধরো। কিন্তু শেঠ, মনে রেখো, এটাই আমার শেষ। ছোট চন্ডা ফরেস্টের কাছে গাড়ি নিয়ে 2জন লোক অপেক্ষা করবে, তাদের হাতে পৌঁছে দিলে হবে। আর এই নাও তোমার এক্সট্রা এনাম। ওটা তোমার কাছে থাক, আগে কাজ তারপর। ওকে। আবে তোরা ওর দিকে খেয়াল রাখ, আমি মেম হালারে দেখে। হ্যাঁ উস্তাদ, কি বে কিছে? এই চাবি। যাবে আসো, এখানে বসো। আহে আমার লগে আহেন।
আপনার প্যারে যান একজলি কামে গেছে। আমারে কইছে আপনার দিকে খেয়াল রাখতে। লন্না মোহব্বতের কিচ্ছা কই, দরকার হইলে আমি আপনারে পৌঁছায় দেব। ছেড়ে দাও স্টুপিড ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও বলছি। লিভ মি আই সেড। আরে তুই এই মানে একটু তা তোরে আজ আমি শেষ করে বলামু। মেম সাহেব, এই ঘটনার পর আপনার আর আমার সঙ্গে থাকা নিরাপদ নয়। চলুন আপনাকে আপনার বাবার কাছে পৌঁছে দিই। সেলিম, আমার জন্য তুমি এত বড় রিস্ক নিলে, আর আমি কি তোমার জন্য কিছুই করবো না? চলো, আমি তোমাকে বাঁচাবো। কিন্তু আপনি ঠিক বুঝতে পারছেন না মেম সাহেব। বুঝতে আমি চাইও না। আমি শুধু এতটুকুই বুঝি যে এই মুহূর্তে আমাদের পুলিশের হেল্প নেওয়া দরকার, তা না হলে ওরা তোমাকে মেরে ফেলবে। কেন একটা হতভাগার জন্য এত ভাবছেন মেম সাহেব, যার কোনো বর্তমান ভবিষ্যৎ বা অতীত বলতে কিছুই নেই? তার জন্য ভেবে কি লাভ? কি লাভ জানি না, শুধু এটুকুই জানি একটা সুন্দর মন আছে তোমার। সেলিম, ওটা কি? জাতীয় স্মৃতিসৌধ। এর সঙ্গে দেশের স্বাধীনতা সংগ্রামের অনেক স্মৃতি জড়িত। এই পবিত্র মিনারের সামনে তুমি আমায় কথা দাও, চিরদিন তুমি আমার বন্ধু হয়ে থাকবে।